আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। সাধ্যের মধ্যে ট্রেন্ডি লুকে নিজেকে সাজাতে চান? তবে আজকের আয়োজনের শুরুটা নিশ্চয়ই আপনার জন্য। বর্তমানে নারীদের ফ্যাশনে বেশ জনপ্রিয় বেগি কার্গো বুটকাট টাইপ প্যান্ট। শপিং প্লেস ঘুরে জানাবো যেখানে মাত্র 500 থেকে 2000 টাকার মধ্যেই মিলছে এসব ট্রেন্ডি প্যান্ট। সময়ের সাথে হাল ফ্যাশনে যেমন এসেছে বৈচিত্র্যময় ডিজাইন, তেমনি ফ্যাশন ও ফিউশনে এসেছে সৃজনশীলতা। বিশেষ করে মেয়েদের ক্যাজুয়াল পোশাক ও প্যান্টের ধরনে এসেছে বিশাল পরিবর্তন। একটা সময় লো ওয়েস্ট বা মিড ওয়েস্ট প্যান্টের চাহিদা ছিল অনেক, তবে বর্তমানে মেয়েদের প্যান্টের ট্রেন্ডে জায়গা দখল করেছে কার্গো, মম জিন্স, ব্যাগি প্যান্টস ও ওভারসাইজ ট্রাউজার। আর ফ্যাব্রিক্সে প্রাধান্য পাচ্ছে কটন, পলিয়েস্টার ও ডেনিমের মতো কাপড়। ইউজুয়ালি তো কামিজ পরা হয়, কিন্তু প্যান্ট পরলে জিন্সের প্যান্ট একটু ওয়াইড লেগড ভালো লাগে, মানে একটু কমফোর্টেবল যেন হয়। আমি খুব বেশি স্কিনি পছন্দ করি না, বেশি ফ্লেয়ারগুলো আসলে আমাকে ভালো লাগে না। তো মোটামুটি যেগুলো স্ট্রেইট আমি সেগুলো পছন্দ করি। এখানে ভ্যারাইটিও পাওয়া যায়, আবার অনেক সময় যে ব্র্যান্ডেড জিনিসগুলো আমরা এখানে একটু চিপার ইয়েতে পাই। এখানে সাধারণত এরকমই তো 700-800-র মধ্যে ভালো আপনি প্যান্ট পেয়ে যাবেন, মানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রেঞ্জের আর কি। এই সময়টাতে এসব প্যান্টের চাহিদা থাকায় বিক্রেতারা কালেকশনে রাখছেন বাহারি ডিজাইনের এক্সপোর্ট কোয়ালিটির ডেনিম। যেটা লুজ স্টাইলের প্যান্টটা, এই প্যান্টটা সবচেয়ে বেশি পছন্দ করতেছে। তারপর আছে দ্বিতীয় অপশন আছে বুটকাট। অনেকে যে আগের ডিজাইনের বুটকাট ওইসব স্টাইলের প্যান্ট কিনে এখন সবচেয়ে বেশি পছন্দ করতেছে। প্রাইস আমাদের এখানে বিভিন্ন প্রাইজের আছে, সর্বনিম্ন আপনার 500 থেকে আপনার 2500-3000 টাকা পর্যন্ত আমাদের মার্কেটে প্যান্ট আছে। বর্তমানে এখন আমাদের যে ডেনিম প্যান্টগুলো আছে এগুলো ফেব্রিক্সগুলো খুবই ভালো, মানে এগুলো সামার ফ্রেন্ডলি কন্ডিশন আর কি। এগুলো আপনার পরলে গরম লাগবে না, মানে লুজ তো এই জন্য অনেক আরাম পাবে পরে। ট্রেন্ডি, সহজলভ্য, সেই সাথে সাশ্রয়ী মূল্য হওয়ায় ফ্যাশন সচেতন নারীদের আলমারিতে জায়গা দখল করেছে এসব পোশাক। আপনি যদি নিজের জন্য বাজেট ফ্রেন্ডলি এসব প্যান্ট নিতে চান, তাহলে ঢু মেরে আসতে পারেন রাজধানীর জনপ্রিয় মার্কেট নূরজাহানে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে চলুন আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি রসুই ঘর থেকে, যেখানে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ কিংবা রান্নার বাসনপত্র সবই থাকে ঠিক সেখানেই বাস ভয়ঙ্কর প্রাণী তেলাপোকার। অনেক কিছু করেও যারা মুক্তি পাচ্ছেন না এই তেলাপোকা থেকে, তাদের জন্য জানাবো রান্নাঘরের তেলাপোকা দূর করার কার্যকরী কয়েকটি উপায়। সকালে চা কিংবা কফি খেতে রান্নাঘরে গিয়ে দেখলেন তেড়ে আসছে তেলাপোকা। দিনের শুরুতেই যদি হয় এমন কাণ্ড, বাকি সময়টা খুব বেশি ভালো যাবে না বোধ হয়। তবে তেলাপোকা যে শুধু বিরক্তিকর তাই নয়, বরং এটি ছড়ায় রোগ জীবাণু। রান্নাঘর তেলাপোকা মুক্ত রাখতে আছে সহজ কিছু সমাধান। তেলাপোকা অন্যান্য পোকামাকড়ের মতো খাবার এবং আর্দ্রতার প্রতি আকৃষ্ট হয়, সুতরাং রান্নাঘর পরিষ্কার এবং শুষ্ক রাখলে মুক্তি মিলতে পারে তেলাপোকার উৎপাত থেকে। খেয়াল রাখুন রান্নাঘরে কোনো ছোট খোলা জায়গা বা গর্ত আছে কিনা, তাহলে তেলাপোকা সেখান থেকেই চলে আসতে পারে। তেলাপোকা দূরে রাখার একটি সহজ উপায় হলো প্রবেশের স্থানগুলোকে সিল করে দেয়া। ফল, শাকসবজি এবং পচনশীল জিনিস মেঝেতে ফেলে রাখবেন না। ময়লার ঝুড়িও তেলাপোকাকে আকৃষ্ট করতে পারে, তাই নিয়মিত আবর্জনা ফেলার বিষয়টি খেয়াল রাখুন। যদি রান্নাঘরে তেলাপোকার উৎপাত বেড়েই যায়, তাকগুলোতে রাখুন তেজপাতা। যেহেতু তেজপাতার একটি শক্তিশালী ঘ্রাণ রয়েছে, এটি তেলাপোকাকে দূরে রাখতে সহায়তা করে। বেকিং সোডা এবং সমপরিমাণ চিনি মিশিয়েও তেলাপোকার আনাগোনার স্থানে ছিটিয়ে দিন। এটি খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে তেলাপোকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্বভাবগত কারণেই অনেকে অন্যকে তেল মেরে চলেন। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, বরং আমি আপনাদের জানাতে চাই নিয়ম মেনে শরীরে তেল মালিশের নানা উপকারিতা। তেল মালিশ করলে সারা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া খুব ভালোভাবে সম্পন্ন হয়, সেই সাথে শরীর স্বাস্থ্য ভালো থাকে। গোটা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলেই শরীরের সব জায়গায় সঠিক মাত্রায় অক্সিজেন সরবরাহ ভালোভাবে হয়।
মানসিক চাপ বেড়ে গেলে তা কমাতে সাহায্য করে তেল মালিশ। তেল দিয়ে সারা শরীরে, বিশেষ করে গাঁট অংশ, মাথা, ঘাড় এইসব স্থানে মালিশ করলে অবসাদ এবং মানসিক চাপ দুই কমবে। অফিস হোক কিংবা ক্লাসের চাপ, খুব বেশি মানসিক চাপে থাকলে তেল মালিশ করতে পারে, এতে আপনার মুড রিল্যাক্স হবে। এছাড়াও অনেক সময় শীতকালে শরীরের বিভিন্ন জয়েন্টে কিংবা গাঁট অংশে যন্ত্রণা বাড়ে, এই ব্যথা কমাতেও তেল মালিশ বেশ কার্যকর। যেহেতু তেল মালিশ করলে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়, তাই এই অভ্যাসের ফলে আপনার ত্বক থাকবে টানটান। চুলের ত্বকেও তেল মালিশ করলে একইভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে, আর তার ফলে চুলের স্বাভাবিক বৃদ্ধি হবে, চুল পড়ার সমস্যাও কমবে। অল্প তেল হাতে নিয়ে মুখেও করতে পারেন ম্যাসাজ, ঝরবে বাড়তি মেদ, চেহারা দেখাবে পলিশড। এছাড়াও খাঁটি তেল দিয়ে মালিশ করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করবে। নারকেল, বাদাম কিংবা অলিভ অয়েল ব্যবহার করে করতে পারেন এই ম্যাসাজের ক্ষেত্রে। এই তেলগুলো শরীরের কিংবা মুখের ত্বকের জন্য বেশ উপকারী। ম্যাসাজের ফলে যোগাবে বাড়তি আর্দ্রতাও, আর তার ফলে ত্বক থাকবে কোমল এবং নরম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শহুরে জীবনে যারা গাছ ভালোবাসেন কিন্তু পারছেন না জায়গার অভাবে শখের একটি বাগান করতে, আয়োজনটা এবার তাদের জন্য। আপনাদের জানাবো বসার ঘর কিংবা বারান্দা অথবা জানালার ছোট্ট কার্নিশে ছোট্ট একটি পাত্রে যেসব গাছ লাগাতে পারবেন খুব সহজেই। গাছ ভালোবাসেন কিন্তু জায়গা আর সময়ের অভাবে হচ্ছে না সবুজ দেখা। এই সমস্যাটা জেলা শহরগুলো থেকে রাজধানীতে প্রকট। মানুষের ভিড়ে গাছ রাখার জায়গা কই? রান্নাঘরের চৌকাঠ কিংবা লিভিং রুমের এক কোণে ছোট্ট পানির পাত্রেই হতে পারে কিছু ভেষজ গাছ। এই যেমন পুদিনা গাছ, হালকা রোদে এই গাছ ভালো থাকে। কাণ্ড খানিকটা কেটে পানিতে রেখে দিলেই শিকড় গজায়। মিন্ট পাতার রিফ্রেশিং সুগন্ধ আর চা থেকে শুরু করে বিভিন্ন রান্নাতেও জনপ্রিয় পুদিনা পাতা। ঘরে আরও রাখতে পারেন পার্সলে গাছ। এই পার্সলেকে অনেকে আবার ধনে পাতার সাথে গুলিয়ে ফেলেন। পার্সলের আরেক নাম মিষ্টি সজ বা গোয়ামুড়ি। এই গাছ পানিতে রাখলে 2-3 সপ্তাহে শিকড় বের হয়। সালাদ, স্যুপ জাতীয় খাবারে বেশ সুগন্ধ দেয় এর পাতা। রোজমেরি গাছের ডাল পানিতে দিয়ে আলোতে রাখলে কয়েক সপ্তাহে শিকড় গজায়। হালকা ঘ্রাণযুক্ত এই গাছ রান্না ও সাধারণ সুগন্ধির কাজেও অনেকে ব্যবহার করেন। ওরেগানো একটি জনপ্রিয় ইতালিয়ান হার্ব বা ভেষজ। পানিতে সহজেই এর শিকড় গজায়। এটি রান্নায় বেশ সুস্বাদু ফ্লেভার দেয়। বিশেষ করে পিৎজা ও পাস্তা জাতীয় খাবারে এখন অনেকেই ব্যবহার করেন ওরেগানো। এমন কিছু গাছ ঘরকে তো নতুন সৌন্দর্য দেবেই, পাশাপাশি যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। শরীফুল হক, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজ ছিল এই আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব রকম খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।